হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অস্ট্রেলিয়া সফরে রান পায়নি বিরাট কোহলি। ভারতের প্রথম টেস্টে 7 রান করলেও পরের 4টি ম্যাচে হতাশ করেছে। অফ স্টাম্পের বাইরের বলে দুর্বলতা কাটাতে পারছে না কোনোভাবেই। প্রশ্ন উঠতে শুরু করেছে তার দলে থাকা নিয়ে। এই পরিস্থিতিতে স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে শান্তির খোঁজে বিশেষ এক জায়গায় গেলেন কোহলি। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে বৃন্দাবন গিয়েছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা। সেখানে তারা প্রেমানন্দ গোবিন্দ শরণজি মহারাজের আশ্রমে গিয়েছিলেন। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওয়ে মহারাজের আশীর্বাদ নিতে দেখা গিয়েছে বিরুষ্কাকে। কোহলির মতো সফল মানুষকে সামলে রাখার জন্য অনুষ্কার প্রশংসা করতে শোনা গিয়েছে মহারাজকে। কোহলির নম্র ব্যবহার এবং বিশ্বাসের অবিচল থাকার কথাও বলেছেন তিনি। কোহলি এবং অনুষ্কার সঙ্গে ছিল তাদের 2 সন্তানও। তাদের ছবি অবশ্য প্রকাশ করা হয়নি। অস্ট্রেলিয়ার 9টি ইনিংসে কোহলির ব্যাট থেকে এসেছে 190 রান, গড় 23.75। প্রায় সব ইনিংসেই একই ভুল করে উইকেট ছুঁড়ে দিয়েছেন। তার সমালোচনায় সরব ক্রিকেট প্রেমীরা এবং প্রাক্তন ক্রিকেটারদের এক অংশ। কেউ কেউ রঞ্জি ট্রফি খেলারও পরামর্শ দিয়েছেন তাকে। বিষয়টি অজানা নয় কোহলিরও। এরপর সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রান না পেলে সমালোচনা আরও তীব্র হতে পারে। টেস্ট দলের পর একদিনের দলেও তার জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। স্বভাবতই কিছুটা হলেও অস্বস্তিতে রয়েছে কোহলি। সম্ভবত মানসিক শান্তির খোঁজে তিনি স্ত্রীকে নিয়ে বৃন্দাবন মহারাজের আশ্রমে গিয়েছিলেন। এবারই অবশ্য প্রথম নয়। বিরুষ্কা মাঝে মাঝেই বিভিন্ন আশ্রমে যান। দেশ বিদেশে কীর্তনের অনুষ্ঠানেও একাধিকবার দেখা গিয়েছে তাদের। মানসিক শান্তি এবং শক্তির খোঁজে ঈশ্বরের দ্বারস্থ হওয়া নতুন নয় তারকা দম্পতির। বন্ধুরা, তোমাদের কি মনে হয় পরবর্তী ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি কি রানে ফিরবে, নাকি টেস্টের মতো আবার হতাশ করবে সবাইকে? দেখা যাক পরবর্তীতে কি অপেক্ষা করে রয়েছে বিরাট কোহলির সামনে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, ধন্যবাদ।